আগামী মরশুমের কথা মাথায় রেখে এখন থেকে কি ট্রান্সফার মার্কেটে সক্রিয় আনাগোনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল? খানিকটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। কিছুদিন আগেই একটা আপডেট বেরিয়েছিল যে একজন ভালো মানের বিদেশি ফুটবলারের সঙ্গে একটা স্ট্রং লিঙ্ক আপ হয়েছে লাল হলুদের। আর সেই প্লেয়ারটি কিন্তু যথেষ্টই ভালো মানের একজন প্লেয়ার, কারণ এই সিজনে আইএসএল যারা ফলো করছো তারা তো এই প্লেয়ারটির খেলা অবশ্যই দেখে থাকবে এবং ভীষণ ভীষণ ইম্প্যাক্টফুল প্লেয়ার তার নিজের দলের জন্য এই প্লেয়ারটি, যার বয়স কিন্তু মাত্র 26 বছর এবং তিনি কিন্তু ফ্রান্সের ফুটবলার এবং যিনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলে থাকেন। আর একজন অ্যাটাকিং মিডফিল্ডারের যে কাজটা, অর্থাৎ পুরো খেলাটাকে পরিচালনা করা বা মাঝমাঠটাকে পুরো দখল করে খেলাটাকে তৈরি করা, ফরওয়ার্ডদের জন্য গোলমুখী পাস বাড়ানো, সব কিছুই কিন্তু তিনি করতে পারেন। এবং তিনি এই মরশুমে নিজে যতগুলো না গোল করেছেন তার থেকে বেশি করেছেন কিন্তু অ্যাসিস্ট, অর্থাৎ অ্যাসিস্ট করতে কিন্তু তিনি সিদ্ধহস্ত। তো এই 26 বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডারের সঙ্গে একটা কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের, এরকম আপডেট তো পাওয়াই গিয়েছিল, কিন্তু কনফার্ম কোনো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছিল না। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই ফ্রেঞ্চ অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু বেশ কিছু বছর অর্থাৎ মাল্টি ইয়ার কন্ট্রাক্টে প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে ফেলেছে লাল হলুদ ব্রিগেড। তবে এটার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন হলে তবেই আমরা জানতে পারবো। তবে যদি এই প্লেয়ারটি আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামেন, সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, দুর্দান্ত একটা সাইনিং হতে চলেছে এই সাইনিংটি। এবং যে লেভেলের পারফরমেন্স তিনি পাঞ্জাব এফসির হয়ে এই মরশুমে দিচ্ছেন, সেইটা যদি আগামী মরশুমে তিনি কন্টিনিউ করতে পারেন লাল হলুদ জার্সিতে, তাহলে কিন্তু একটা অন্যরকম লাল হলুদকে আমরা আগামী মরশুমে অবশ্যই দেখতে পাবো। এতক্ষণ ধরে যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করছি, প্লেয়ারটির নাম হলো মাদিহ তালাল। তবে সব কিছুই ডিপেন্ড করবে অফিসিয়াল কনফার্মেশনের উপর। সেটা কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন না হলে অফিসিয়াল কনফার্মেশন কখনোই আসবে না। তবে এই মুহূর্তের যে আপডেট সেটাই আমি তোমাদের জানালাম। তো এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। না ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।